আজকে রান্না করা হবে হচ্ছে দেশি হাঁস, আর সেটা হচ্ছে মাটির চুলায় রান্না করা হবে। তো দুইটা হাঁস হচ্ছে রান্না করা হবে, এজন্য হচ্ছে প্রথমেই বাটা মশলাগুলো ভালো করে বেটে নিবে। আর আজকে রান্নাটা করবে হচ্ছে আমার মা। তো সবগুলা মশলাই ভালো করে বেটে নিয়েছে, আদা রসুন এবং কাঁচামরিচ বাটা। মশলা বাটতে বাটতে কিন্তু এই ফাঁকে আবার মাংসগুলোও কাটা হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা হাঁস, অনেকগুলা মাংসই হয়েছে। আর মাংসটা আজকে মেখে দিবে আমার বাবা। তো সবগুলা মাংস একটা বোলের মধ্যে নিয়ে নিল, তারপরে দিয়ে দিবে হচ্ছে আদা এবং রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিবে। আর আজকে রান্নাটা হবে টোটালি হচ্ছে বাটা মশলা দিয়ে, এখানে আর কোনো গুঁড়া মশলা দেওয়া হবে না, মানে মরিচের গুঁড়া দেওয়া হবে না। তারপরে দিবে হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা এবং লবণ এবং হলুদের গুঁড়া। তারপরে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলা কিন্তু একটু কচলিয়ে নরম করে দিচ্ছে, দিয়ে এখন দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলটা একটু কম দিতে হবে, কারণ হাঁস থেকে কিন্তু এভাবে তেল উঠে। এখন ভালোগুলো হচ্ছে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিবে। আর এটা হচ্ছে আমার বাবা মেখে দিচ্ছে মাংসটা। প্রায় 10 মিনিটের মতো কষলিয়ে কষলিয়ে মাংসগুলো মশলার সাথে মিশিয়েছে। যে দেখেন কি সুন্দর হয়েছে মাখাটা, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এতটা সুন্দর হয়েছে মাখাটা। এরপর মাংসটা প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছে। আপনারা চাইলে কম সময় রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলা ভেজে নিবে। আলুগুলা হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিবে। আর এখানে হচ্ছে আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ হাঁসের মাংস অনেকগুলা, এই জন্য। তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিল হচ্ছে তেজপাতা এবং জিরা। তেজপাতা এবং জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে রেস্টে রাখা সেই মাংসটা। এটা প্রায় 1 ঘন্টার মতোই তো রেস্টে রেখেছে বললামই, আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন। এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিবে। যেহেতু এটা হাঁসের মাংস, ওই ক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো একটু বেশি সময় নিয়েই কষাবে। এরপর একটু ঢেকে দিল, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করা হবে। আর এটা ঢেকে ঢেকেই রাঁধতে হবে, কারণ হচ্ছে এটা হাঁসের মাংস, একটু শক্ত মাংস আর কি। এরপর ঢাকা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিবে। আর এই মাংসটা হচ্ছে যত বেশি কষাবেন ততটাই টেস্টি হবে। আমার মা হচ্ছে ভালো করে মাংসগুলো এখন কষিয়ে নিবে, ভালো করে লাল লাল করে একবারে ব্রাউন কালার হয়ে গেলে বুঝে নিবে যে মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন কিন্তু প্রপার মাংসটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এরপর এখন দিয়ে দিল হচ্ছে ভেজে রাখা সবগুলো আলু দিয়ে আবার একটু কষিয়ে নিবে। তারপর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। আর এখানে হচ্ছে গরম জলটা দিয়েছে যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। জলটা দিয়ে এখন ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে যখন নাকি ফুটে আসবে, এই পর্যায়ে লাস্টে দিয়ে দিল হচ্ছে গরম মশলা এবং জিরা বাটা। তারপর আর কিছু সময় হচ্ছে মাংসটাকে একটু ঝোলটা ফুটিয়ে নিবে, এবং মানে ঝোলটা একটু গাঢ় করে নিবে। যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন। এই যে দেখেন মাটির চুলায় রান্না করা হচ্ছে, লাস্ট লুকিংটা দেখেন কি ইয়ামি হয়েছে, আর খেতে তো অনেক টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।